কোরআনে যদি রাজনীতি থাকে অবশ্যই রাজনীতির কথা বলবে, এটা আমি তাদের সাথে একমত। মানে এক দল খেয়েছে আরেক দল খাবে, তাহলে আমার মনে হয় ভুল বলছে। দেশের যে সরকারের ব্যবস্থা, আমাদের যারা আসে তারা শুধু খাওয়ার জন্যই আসে। বললে কি হবে, বাক স্বাধীনতা তো সবারই থাকা উচিত। না, ওনার কথা আমি কোনো ভুল দেখি না। ভালো, কিন্তু উনি আগে যে ওয়াজ করতো ঠিকই ছিল, রাজনৈতিক ওয়াজ করে গতিতে যে বয়সেই খায়, তো ভুল কিছু বলে নাই। আমরা গ্রহণ করতেছি, কথা সুন্দর সুর দিয়ে ওয়াজ করে। একজনের দোষ আর একজনের দোষতে পারে না, সে একজন আলেম। কথার কারণে মনে করেন যে বর্তমানে তরুণ যুব সমাজ হলো ওনার প্রতি আকৃষ্ট হয়েছে বেশি। সঠিকই বলছে উনি। ডক্টর মিজানুর রহমান আজহারী অবভিয়াসলি ভালো লাগে। শুধু আমি না, আমার মতো যারাই আছে তার সবাই তার মন প্রাণ থেকে অবশ্যই তারা ভালোবাসে। কিন্তু সে তো দীর্ঘদিন আমাদের মাঝে ছিল না, আসছে দেখছেন তো। সর্বপ্রথম মাহফিলটা কোথায় করছে? কক্সবাজার পেকুয়ায়। দ্বিতীয় মাহফিলটা করছে যশোর। আচ্ছা, এই কথা বলছে, শোনেন, উনি কিন্তু কারো নাম বলে নাই। এখন সেটা যদি আমি আমার নিজের কাঁধে টাইনা নেই, তাহলে আপনি কি মিন করতেছেন? আপনি এগুলা কি করবেন বা এরকম কিছু? উনি কারো নাম বলছে, নাম বলে নাই। তাহলে এটাই বুঝতে হবে যে যারা এগুলো করার চিন্তা ভাবনা আছে তারাই তো তাদেরকে টাইনা নিবে কথাগুলো। মেন বিষয় হচ্ছে এটা। অবশ্যই বাস্তব বলেছে, যারা করবে তাদের গায়ে তো লাগবেই। যার চুলকানি আছে, চুলকানি মলম দেখলে তো মনে হবে চুলকানি মলম দিচ্ছে জায়গা মতো। এখন বুঝেন নাই? এখন উনি তো কারো নাম নেই। এটা হলো সবচেয়ে বড় বিষয়। আমি আপনারা বলি, ওনারা রেফারেন্স দিয়ে কোরআন দিয়ে, কোরআনে তো যদি রাজনীতি থাকে তাহলে রাজনীতির কথা বলবে। যদি চোরে চুরি করলে হাত কেটে দেয় তাহলে হাত কাটার কথা বলবে। যদি সুদখোরের বিরুদ্ধে যদি কোরআনে থাকে তাহলে কোরআনের কথা বলবে। আর অবভিয়াসলি আমি যতটুকু জানি, আমি তো আমার কিছু জানি না, আমি যতটুকু জানি এগুলো কোরআনে আছে। তাহলে অতএব হুজুর আলেমরা যারা আছে অবশ্যই তারা কোরআন দেখে কথা বলে। তাহলে সেইগুলো কোরআনে যদি রাজনীতি থাকে অবশ্যই রাজনীতির কথা বলবে, এটা আমি তাদের সাথে একমত। মিজানুর রহমানের আজহারের ওয়াজ খুবই ভালো লাগে। মানে এক দল খেয়েছে আরেক দল খাবে, এটা যদি সরকার বিরোধী হয় তাহলে আমার মনে হয় ভুল বলছে। কেননা নতুন যে সরকার আসবে সে হয়তো বা দেশকে পরিবর্তন করবে, বা এমনও হতে পারে যে দেশের আগে যে মানচিত্রটা ছিল বিভিন্ন সময় বিভিন্ন অনৈতিক কাজগুলা হয়েছে, হয়তো বা সেগুলা পাল্টায় দিতে পারে। আবার এমনও হইতে পারে তার থেকেও ভয়াবহ হতে পারে। এটা সঠিকভাবে কোনো কিছু বলা যাচ্ছে না। আসলে মিজানুর রহমান আজহারী যেগুলা কথা বলে মোটামুটি সঠিক কথাই বলে। হ্যাঁ, ওনার যেগুলা কথা বলার ধরন, কথা বলার স্টাইল, এগুলা সব ইয়ং জেনারেশন বলেন বা বিভিন্ন জেনারেশন বলেন, ওদের ভালোই লাগে, খারাপ না। আমার যতটুকু মনে হয় তিনি সঠিক কথাই বলছে। দেশের যে সরকারের ব্যবস্থা, আমাদের যারা আসে তারা শুধু খাওয়ার জন্যই আসে, পাবলিককে দেওয়ার জন্য আসে না, যে দলই হোক না কেন। দেশের যে সরকার ব্যবস্থা আমাদের, এই ব্যবস্থায় যে দলই আসুক না কেন তারা খাওয়ার জন্যই আসে। সব হুজুররা বয়ান করে, কিন্তু মিজানুর রহমান আজহারীর ওয়াজটা একটু বেশি শুনে। বাসার যারা আছে সবাই শুনে, অনেক ভালো বয়ান করে। এবং হুজুর চট্টগ্রামে আসছিল, আমরা যাইতে পারি না, কিন্তু মোবাইলে লাইভে দেখছি হুজুর আলহামদুলিল্লাহ অনেক ভালো বয়ান করে, আমরা সবাই শুনি। মানে ইঙ্গিত হইতে পারে, যেমন এরকম কথা ইঙ্গিতের মাধ্যমে যায়। এখন এটা আমরা আর কি বলবো, এটা যাদের দিকে ইঙ্গিত দিছে যদি তারা বুঝতে পারে, আর যদি ইঙ্গিত না দিয়ে থাকে এমনিতেই কোনো কিছু বোঝানোর জন্য বলে থাকে, এটা তার ব্যাপার। আর এমনি যদি কোনো ইসলামিক বিরুদ্ধে বা ইসলামিক বাহিরে কোনো কথা বলে, তাহলে এটা বড় বড় আলেমরা আছে, তারা এটা বিবেচনা করে দেখবে কি করা যায়। না, ওনার কথা আমি কোনো ভুল দেখি না। উনি সবসময় সত্য কথাই বলেন এবং খুব ভালো একজন বক্তা। মিজানুর রহমান আজহারী আগে ছিল দেলোয়ার হোসেন সাঈদী, এখন তো উনি নাই। ওনার পরিবর্তে এখন মিজানুর রহমান আজহারী খুব খুবই আমার ভালো, আমি ওনার একজন ভালো বক্তা বলতে গেলে। না, এটা তো রাজনীতির কোনো বিষয় না। এটা হলো উনি একজন এই দেশের নাগরিক, বলতে পারে জনসাধারণ হিসাবে। এখানে রাজনীতি কোনো রাজনীতি দলের পক্ষ না। না, আমার মতে আমি মনে করি যে আমি কিছু দেখি না। কারণ বর্তমান প্রেক্ষাপটে উনি বলতেই পারেন, কারণ আমরা তো বলি সবাই এই দেশকে ভালোবাসে, সবাই দেশে ভালো চায়, বাস। ভালো, কিন্তু উনি আগে যে ওয়াজ করতো ঠিকই ছিল, রাজনৈতিক ওয়াজ করে, এটা মানুষের পছন্দ না। এটা প্রতিহিংসামূলক কথা বলছে, বাস্তব না, অবাস্তব কথা বলছে। সেও ক্ষমতার লোভী। ওয়াজ করবে মৌলানা, সেটা রাজনৈতিক ওয়াজ করা ঠিক না।
কারণ তাহলে তো সেই আগের মতোই হয়ে গেল। না, এখন ওয়াজি যারা আছেন প্রায় ওইভাবেই ওয়াজ করেন, রাজনৈতিক ওয়াজি প্রায় লোকেই করেন। আমির হামজা ইতিপূর্বে সেও ওই রাজনৈতিক ওয়াজি করেন, ওই কথাটাই বলে, ক্ষমতার কথাটাই বলে। হ্যাঁ, মিজানুর রহমান আজহারের ওয়াজ অলওয়েজই অনেক ভালো সকল মাওলানার থেকে। তো আমি তার এটাই বেশি প্রেফার করব। এটাতে তো আমি ভুল কিছু দেখি না। আমি এদিকে বাংলাদেশের যে দল হয় ওই দলই খায়। তো সবাই তো এক, এই দেশে ভদ্র বলতে কেউ আছে? সবাই তো এক, যে ক্ষমতায়, যে হাসিনার গতিতে যে বয় সেই খায়। তো ভুল কিছু বলে নাই। এটা এটা উনি যেহেতু উনি ওনার বাংলাদেশের একজন নাগরিক, উনি একজন নাগরিক হিসাবে বলতেই পারে। আর ইসলামের তো রাজনীতি হারাম না। সো উনি ওনার দিক থেকে বলছে একজন নাগরিক হিসাবে। সো এটার মধ্যে আমি খারাপ কিছু দেখি না। যার যার নিজস্ব বলার রাইটস আছে, বাক স্বাধীনতা আছে। সো এটার মধ্যে খারাপ কিছুই নেই। শুনতে তো আলহামদুলিল্লাহ ভালো, সুতরাং আমরা গ্রহণ করতেছি। কথা সুন্দর, সুর দিয়ে ওয়াজ করে অনেক ইসলামিক কথা বলে সুন্দর। আমাদের মানে আমরা যদি আমল করতে পারি ওরকম পরিমাণে, তাহলে আমাদের জান্নাত যাওয়া একদম সোজা হবে, সোজা রাস্তা আর কি। বাস্তববাদী কিরকম বাস্তববাদী, সেই ইসলামী লাইনে কথা বলে, অন্য লাইনে কথা বলে এটা তো আমরা জানি না। ঠিক আছে, আমরা যেটা ভালো এটা ভালো বলতেছি, এটা ওটাও ভালো জানে। এটা হচ্ছে ও কি প্রেক্ষিতে বলছে এটা ও ভালো জানে। আমরা তো আমরা দেখি না। ঠিক আছে, কি হয়েছে বোঝেন না, কারণ যে যার মতন বক্তব্য এটা পেশ করছে। সে যদি রাজনীতি বিষয় বলে তাহলে রাজনীতির বিষয়, সে যদি মন থেকে বলে, নিজের মন করা বলে তাহলে মন করা কথা। ওর ব্যাখ্যাটা আমি দিতে পারবো না, ওর ব্যাখ্যা ও দিতে পারবে। রাজনীতির বিষয় একটা, আর আপনি মানুষকে হেদায়েতের পথ একটা বিষয়। এখন যে কোনো মানুষকে বলা যায়, আপনি বলতে পারেন ভালো খারাপ আল্লাহ আপনার বিবেক দিচ্ছে, সে বিবেকে আপনি কাজ করতে হবে। আমি তো বুঝি আর কি। ভালো লাগে, ওনার ওয়াজ তো অনেক শুনি ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই বলা উচিত। বললে কি হবে, বাক স্বাধীনতা তো সবারই থাকা উচিত, তাই না? ওনার যেটা মনে হয় উনি বলবে, এটা সমস্যা কি? আমার কাছে এটাই মনে হয়। এই আসলে উনি যেভাবে কথা বলেন আর ওনার যে কথার যে বাচনভঙ্গি, উনি বাংলা ইংরেজি মিলিয়ে যে সুন্দরভাবে কথা বলেন, এই কথার কারণে মনে করেন যে বর্তমানে তরুণ যুব সমাজ হলো ওনার প্রতি আকৃষ্ট হয়েছে বেশি। যেহেতু আমরা একটা মুসলিম প্রধান দেশ, মুসলিম প্রধান দেশে আমাদের যে তরুণ সমাজ, যুব সমাজ আছে, এরা সবাই ইসলামের প্রতি বা আমাদের নবী রাসূলদের প্রতি যে পরিমাণ ভালোবাসা শ্রদ্ধা আছে, এই ভালোবাসা শ্রদ্ধারা তারা বর্তমানে এই যে জাতির ক্রান্তি লগ্নে বা এই যে বিভিন্ন ধরনের যে সমাজের অবক্ষয়, এর ভিতরেও যে ইসলামের আলো ছড়ানোর জন্য উনি যেভাবে কথা বলে তরুণদের মন জয় করেছেন, এই জন্য হলো ওনার ওয়াজটা বেশি শোনা হয়। এখন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তাকিয়ে কথাটা সঠিক না বেঠিক সেটা আমমানুষ সবাই জানে। হ্যাঁ, এটা আসলে নতুন করে বলার কিছু নেই, এটা সবাই জানে। আলেম সমাজ এ জাতির বা আমাদের তরুণ সমাজের বলতে গেলে এক ধরনের আইডল। তারা আমাদেরকে পথ প্রদর্শক হিসাবে আমাদেরকে নিয়ে যাবে। এখন যেহেতু তারা আমাদের পথ প্রদর্শক, আমাদের সব দিক থেকে, আমাদের সব জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের পারিবারিক জীবন বা যতভাবে একটা মানুষের দিন চলতে পারে ততভাবেই তারা আমাদেরকে পথ প্রদর্শন করবে। অতএব আমি মনে করি যে এটা আসলে ভুল কিছু না, এটা আমাদেরকে অবশ্যই পথ দেখানোর জন্য বলতেই হবে। সঠিকই বলছে উনি, ভুল বলেনি। তারা তো বাস্তব নিয়ে কথা বলে, আমি যতটুকু মনে করি আর কি। এখন বলা আমার মনে হয় উচিত না, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে বলতে হয়। না, এটা তো সঠিক হয় না। একজনের দোষ আর একজনের দোষতে পারে না। সে একজন আলেম মৌলানা, সের কথায় হাজার হাজার লোক হয় শুধু আল্লাহর কথা, আল্লাহর রাস্তা ওয়াজ শোনার জন্য। কিন্তু এই ধরনের কথা বলাটা আমার পক্ষে যুক্তি আসে না। কোনো মাহফিল মসজিদ এখানে কোনো রাজনীতির কথাই উড়া উচিত না। আমি মনে করি আল্লাহ রাস্তায় মানুষ কেমনে যাবে, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, আমরা যারা বুঝি না, এরা যাবো, এরা শিখাইবো কেমনে আমরা আল্লাহ রাস্তায় যাবো, এইগুলো শিক্ষার জন্যই মাহফিল মসজিদ। এখানে যদি রাজনীতির কথা ওঠে তাহলে আমার মতন মূর্খরা কি আর বুঝবো। ভালো লাগে, তার ওয়াজ ভালো, তার ওয়াজে লোকও হয়, আর সে লোক হিসাবেও ভালো। আমি তাকে খারাপ বলতে পারবো না, কারণ সে আল্লাহওয়ালা লোক, ভালো লোক।